তো ভাই আপনি চিন্তা করবেন যে নিজে ঠিক দুনিয়া ঠিক, আমি আগে ভিডিওতেও বলছি, নিজে ঠিক দুনিয়া ঠিক, নিজেকে সবসময় ভালো দিকে রাখার জন্য চেষ্টা করবেন। নিজেকে উচ্চ লেভেল তোলানো নিজের দায়িত্ব ভাই, কেউ আপনাকে তুলে দেবে না। 100 জনে একজন দুজন পাবেন আপনাকে প্রতিনিয়ত এই ভালো দিকে সঙ্গ দেওয়ার জন্য, ভালো পথে দেখানোর জন্য আপনাকে চেষ্টা করবে, কিন্তু সব কিছু আপনি আপনার নিজেকে আপনি উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে মূল্য দিতে হবে, নিজেকে সবসময় প্রাধান্য দিতে হবে ভাই। নিজে যেটা ভালো লাগে সেটা করেন। আপনি চিন্তা করবেন যে শিক্ষাগুলো আমি প্রতিনিয়ত চেষ্টা করলে, কাজ করলে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর সাকসেস হতে হবে আমাকে টার্গেট। Do not missing for my target. So everyone listen to me, just important for your life and for yourself. Again and again learns and others work, and it's very important. আমি যেটা মনে করি প্রতিটি কাজে খুবই গুরুত্বপূর্ণ। যার যার মনে যার যার ইচ্ছা, যার যার ট্যালেন্টে আছে তার মধ্যে কাজ করেন সময় বুঝে। আর আরেকটা কথা, for your life and for yourself, opportunity is very important. So take care. চেষ্টা করতে হবে। সুযোগ বারবার আসে না, যখন সুযোগ, সেই সুযোগ অনুসারে আপনি যদি ঠিকমতো এই সুযোগে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জীবনের জন্য অনেক কিছু এক ধাপ এগিয়ে যাবে। সো আমি যেটা বলছিলাম যে আপনি দিনের 24 ঘন্টা পান, 24 ঘন্টা কয় ঘন্টা ঘুমান? সবাই কমেন্ট মাধ্যমে যার যার এই পরিস্থিতি আপনারা জানিয়ে দেবেন কমেন্ট মাধ্যমে। আপনারা 24 ঘন্টা পান দিনে, 24 ঘন্টা আপনারা কখনো খেয়াল করেছেন? 24 ঘন্টাতে আমাদের স্লিপিং এভরিডে কয় ঘন্টা ঘুমানো উচিত? 7 ঘন্টা থেকে বেস্ট হলে 8 ঘন্টা। আর যাদের বিজ্ঞানী যারা সফলতা সাকসেসফুলি মানুষেরা বেশি ঘুমায় না, তারা এই 9টা 10টা হয়তো ঘুমান, সকালে প্রায় ভোর 5টা 4টা এরকম উঠে তারা সাকসেসফুল হয় বেশিরভাগ। এরকমও না, সময় ঘুমানোর জন্য আমাদের দৈনন্দিন জীবনে সময় দেওয়া উচিত। 7 থেকে 8 ঘন্টা ঘুমালে যথেষ্ট করা। 7 ঘন্টা মনে করেন daily sleeping time is only 7 hours. 7 hours enough for your life everyday sleeping time. So তারপরে আরও বাকি সময়গুলো আমাদের এই ক্লাস স্টুডেন্ট লাইফে যারা আছে তারা হোক বা কাজে জব করতেছেন তাদের জন্য হোক 8 ঘন্টা কাজের টাইম, ওয়ার্ক টাইম এভরি ডে অ্যান্ড 8 আওয়ার্স মনে করেন 8 আওয়ার্স। তারপরে আপনাদের হাতে আরও কয় ঘন্টা থাকে? 9 ঘন্টা নাকি তো বাকি ঘন্টাগুলো আপনাদের হাতের মতোই ফ্রি টাইম মনে করেন। ওইখানে 7 ঘন্টা 15 ঘন্টা 7 থেকে 8, তাহলে 15 ঘন্টা দিনে 15 ঘন্টা চলে গেলে আর কত ঘন্টা থাকে? আর প্রায় 9 ঘন্টা। হ্যাঁ, 9 ঘন্টা থাকে। তো 9 ঘন্টা থাকলে আপনারা ভাগ করবেন, তো 4 ঘন্টা দিনে এই সেই গোসল করা, বাইরে যাওয়া, মানুষের বিভিন্ন রকম ডিসকাস করা, যার পায়খানা করা, খাওয়া দাওয়া শুরু করে সব কিছু আপনি 4 ঘন্টা বা 5 ঘন্টা হলেও আপনি সময়তে 5, 6, 7 দেবেন, সমস্যা নেই। অন্তত আপনার লাইফে ডেইলি 2 and 3 hours only for use your life. আপনার জন্য অনলি দিনে কত? 2 থেকে 3 ঘন্টা একটু এক্সট্রা সময় নিয়ে নিজেকে উন্নত করার চেষ্টা করবে, নিজেকে সময় দেওয়ার জন্য চিন্তা করবে, শেখার জন্য চিন্তা করবে। যে কোনো শেখার ভাই মূল্য আছে, যদি ভাই সে প্রতিনিয়ত শিখে একদিন করবেন, আপনি কয়েকদিন বাদ দেবেন না। ইটস নট পসিবল ফর ইউ সেলফ সাকসেস, ইটস নট পসিবল। সো আই থিঙ্ক I remember possible if you work for your life, it is beautiful
you want, if you for a beautiful life, so absolutely I tell you must be for your success your life only. And every learns is a very important. So চেষ্টা করতে হবে, you will try again and again only. চেষ্টা থাকতে হবে, এটা মানুষের জীবনে চেষ্টা না থাকলে পাই হবে না, আমি যেটা আশা করি। আমি দেখেন আমি একসময় ভুলভাল ইংলিশ বলি, মানুষেরা যে আমাকে লজ্জা দেবে, হাসবে, তাতে আমার যায় আসে না। আমি শিখতেছি, I will try every day to learn speaking. So I want for my life and success. আমি চেষ্টা করব সামনেও এই ধরনের সুন্দর ভিডিওগুলো তুলে ধরার জন্য। তো আপনারা আমার পাশে থাকবেন। আমি মামার ছেলে, আমি একজন কারিগরি শিক্ষক। আমি যে কোনো মূর্তি, এই জঙ্গলের পশু পাখি মূর্তি থেকে শুরু করে এই বিহারের যে কোনো মূর্তি, হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট হোক, আমি যে কোনো মূর্তি তৈরি করতে পারি। আর ডিজাইনার